সালাম, নমস্কার, নমবোধ্যায় এবং শুভ সময় বন্ধুরা। আশা করি সুখে শান্তিতে আছেন, থাকুন এই প্রত্যাশাই করি। কিন্তু এই অনুরোধও করব, অন্যের সুখ নিয়েও একটু ভাবুন। আমরা অনেকেই সুখে থাকলেও পৃথিবীর সবাই সুখী না। কেন? হাজার কারণ। এর মধ্যে অন্যতম হলো যুদ্ধ। একটি যুদ্ধে মানুষ মরে, সম্পদ নষ্ট হয়, রাষ্ট্র ধ্বংস হয়, নিষ্পাপ শিশুরা এতিম হয়, নারীরা বিধবা হয়, বৃদ্ধরা আশ্রয়হীন হয়। এক কথায় যুদ্ধ মানে সংঘাত, সংঘর্ষ, লক্ষ লক্ষ মানুষের জান, মাল, ইজ্জত, আব্রুর বিনাশ। তাই কোনো শান্তিপ্রিয় মানুষই যুদ্ধ কামনা করতে পারে না। আমিও চাই না যুদ্ধ, আশা করি আপনারাও চান না এই যুদ্ধ। কিন্তু তবু আমাদের অসহায় চোখে দেখতে হচ্ছে রক্তাক্ত অনেক যুদ্ধ, নির্মম দৃশ্য, রক্ত, লয়, ক্ষয়, ধ্বংস, বিপর্যয়। কিন্তু আমরা চাইলেই পারি এই যুদ্ধ আটকে দিতে। মানুষের মন ও মস্তিষ্ক জুড়ে যুদ্ধ বা সংঘর্ষ নয়, শান্তির বার্তা ছড়িয়ে দিতে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি সেই বার্তাটি আপনাদেরকে দেব। যুদ্ধ অনেক কারণেই হয়ে থাকে। সব যুদ্ধ হয়তো অশুভ নয়, কিছু যুদ্ধ হয়তো প্রাসঙ্গিক, কিছু যুদ্ধ অমানবিক। সেক্ষেত্রে প্রেক্ষাপট নিরীক্ষণ খুব প্রয়োজন। আজ আমরা আলোচনা করব এমন একটি যুদ্ধের কথা যার প্রেক্ষাপট পুঙ্খানুপুঙ্খ শুনলে আপনার পিলে চমকে উঠবে। সেই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। আমি অনুরোধ করব ভিডিওটি দীর্ঘ হলেও স্কিপ না করে পুরোটি দেখুন, কারণ পুরো ভিডিওটি দেখলে বুঝবেন এই যুদ্ধের কালো থাবা আপনার দিকেও তেড়ে আসছে ভয়াবহ গতিতে। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই অঞ্চলের মানুষগুলো। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। গাজওয়াতুল হিন্দ কি? গাজওয়া শব্দের অর্থ যুদ্ধ, হিন্দ মানে একটি স্থান। গাজওয়াতুল হিন্দ মানে হিন্দ নামক অঞ্চলের যুদ্ধ। এই যুদ্ধের কথা যারা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন মুসলিমরা হিন্দুস্থানের সাথে যুদ্ধের অপেক্ষা করছে বিগত 1400 বছর ধরে। কারণ তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন। চলুন হাদিসগুলো এক নজরে দেখে নেই। হাদিস নাম্বার 1, সুনান আন-নাসাই, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, 3178 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। এক দল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আর এক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তান তথা ভারতবর্ষ যুদ্ধ সম্পর্কে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সে যুদ্ধে শহীদ হতে পারি তবে আমি হব একজন উত্তম শহীদ, আর যদি আমি ফিরে আসি তবে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির, ইসলাম ফাউন্ডেশন, খণ্ড 6, পৃষ্ঠা 333। তৃতীয় হাদিস, হযরত কাব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বাইতুল মুকাদ্দাসের একজন বাদশা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। চতুর্থ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ভারতের আলোচনা করতে গিয়ে বলেন, তোমাদের পক্ষ থেকে একদল সৈন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তাআলা ভারতের বিপক্ষে তোমাদেরকে জয়লাভ করাবেন। তাদের সম্রাটকে শিকল দ্বারা বেঁধে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হবে, তবে আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। এরপর তারা পুনরায় ভারতে ফিরে গিয়ে শাসন ক্ষমতা চালাতে থাকবে এবং এই অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখিত হাদিস বর্ণনার পর বলেন, আমি যদি ভারতের সেই যুদ্ধ পাই তাহলে আমি আমার যাবতীয় সম্পদ বিক্রি করে রসদপত্র সংগ্রহ করার পর উক্ত যুদ্ধে শরীক হব। অতঃপর আল্লাহর সাহায্যে জয়লাভ করার পর আমি আজাদ আবু হুরায়রা হিসেবে ফিরে আসতাম। শাম নগরীতে আসার পর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাক্ষাৎ যদি পেয়ে যেতাম তাহলে তার নিকটবর্তী হয়ে বলে দিতাম, আমি কিন্তু আপনার সান্নিধ্যার্জন করতে পেরেছি, হে আল্লাহর রাসূল। হযরত আবু হুরায়রার কথাটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুচকি হাসলেও পরে কিন্তু হেসে দিয়ে বললেন, ভালো ভালো। পঞ্চম হাদিস, হযরত আরতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উক্ত ইয়ামানি খলিফার নেতৃত্বে কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল এবং রোমানদের এলাকা বিজয় হবে। তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তার আমলে ভারতের যুদ্ধ সংঘটিত হবে, যে যুদ্ধের কথা হযরত আবু হুরায়রা বলে থাকেন। 6 নম্বর হাদিস, বিশিষ্ট সাহাবী হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আমার উম্মতের একদল লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করবেন। এক পর্যায়ে তারা ভারতের সম্রাটকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবং তারা শামের দিকে ফিরে যাবে। অতঃপর শাম দেশে হযরত ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবে। এমন কিছু হাদিস ইসলামিক বিভিন্ন কিতাবে সিরাতে ইতিহাসে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রথম হাদিসটি সহিহ হলেও বাকি হাদিসগুলো হাসান, মাকতু, জয়ীফ মিলিয়ে, অর্থাৎ সম্পূর্ণ সহিহ না। কিন্তু যেহেতু সহিহ হাদিসের বক্তব্যের সাথে এই হাদিসগুলোর বক্তব্য মিলে যায়, তাই আলেমরা সবকটি হাদিসকেই গুরুত্ব দিয়ে আমল করে থাকেন। এই সবগুলো হাদিস থেকে আমরা যা পেলাম তা সংক্ষেপে এটুকু: নবীর উম্মতের দুটি দল, একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আরেক দল ঈসা নবীর সঙ্গে থাকবে। এই যুদ্ধটি খুবই ফজিলতপূর্ণ। এই যুদ্ধটি করলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। বাইতুল মুকাদ্দাসের একজন বাদশাহ ভারতের সৈন্য পাঠাবে এবং ভারতের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। সে সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। ভারতের সৈন্য গ্রেফতার হবে, তাদের সম্রাটকে শিকল দ্বারা বেঁধে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হবে। প্রায় গোটা পৃথিবী উক্ত বাদশাহের শাসনাধীন থাকবে। এরপর তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। এই খলিফার নেতৃত্বে কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল এবং রোমানদের এলাকা বিজয় হবে। তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। প্রিয় দর্শক, শুনলেন, জানলেন নবী মুহাম্মদের যুদ্ধের ভবিষ্যৎবাণীর কথা, কিন্তু কতটা বুঝলেন ভাবনার বিষয়। আসলেই কি এগুলো ভবিষ্যৎবাণী, নাকি নবী তার সাহাবীদের ভবিষ্যতে এরূপ যুদ্ধ তোমরা করবে বলে নির্দেশনা? এখানেই অধিকাংশ মানুষ বুঝতে ভুল করে। আসলে এটি কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং এটি ভবিষ্যতে মুসলিমদের নির্দেশ দেওয়া যে তোমরা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, মুশরিকদের সাথে যুদ্ধ করবে। প্রশ্ন আসে, তাহলে নবী ভবিষ্যৎবাণী প্রদানের ভঙ্গিতে বললেন কেন? এর অনেক কারণই থাকতে পারে, তবে এখানে একটি যুক্তিযুক্ত প্রাসঙ্গিক কারণ উল্লেখ করছি। নবী এভাবে বলে মূলত নবীগিরি দেখিয়েছেন, কারণ ভবিষ্যতে কিছু হবে, ঘটবে, সেটি আগে বলে দেওয়া একটি অলৌকিক কাণ্ড কারখানা। আর নবীর অনুসারীদের নবী এটি প্রমাণ করতে সদা তৎপর ছিলেন। যদিও নবীর তখনকার অনুসারীদের এই ভবিষ্যৎবাণীর সত্যতা যাচাই করা সম্ভব ছিল না কোনোভাবেই। শুধু এটি নয়, ইমাম মাহদীর আবির্ভাব, ঈসা নবীর জন্ম, দাজ্জালের আবির্ভাব সবই এর অন্তর্ভুক্ত। যাদের সামনে নবী এই ভবিষ্যৎবাণী প্রদান করে নবী বনেছিলেন, তারা কি আজ কেউ জীবিত আছে বা কিয়ামত অবধি জীবিত থাকবে যে নবীর এই কথাগুলোর সত্যতা তারা যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন তিনি আসলে সত্যিকার নবী কিনা বা তার ভবিষ্যৎবাণী ফলেছে কিনা? না। দ্বিতীয়ত, নবী জানতেন তার সাহাবীরা তাকে কতটা শ্রদ্ধা করে, কেমন অন্ধবিশ্বাস ও ভক্তি করে। অন্ধবিশ্বাসের এমনই নাজুক নজির রয়েছে যে নবী রাতের বেলা খাটের নিচে গামলায় প্রস্রাব করে রাখলেন। সকালবেলা নবী এক মহিলাকে প্রস্রাবে সেই মাটির পাত্রে যা আছে তা ফেলে দিতে আদেশ করলেন, কিন্তু তৃষ্ণার্ত সেই মহিলা, যার নাম উম্মে আইমান, মাটির পাত্রে পানি ভেবে ঢক ঢক করে পান করে নিলেন নবীর প্রস্রাব মোবারক। নবী এটি জানতে পেরে বলেছিলেন, অতঃপর আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কসম, তোমার পেটে কখনো পীড়া হবে না। ভুলবশত সুনান আন-নাসাই, ইসলাম ফাউন্ডেশন 3178 নং হাদিসটি আবার দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আর একদল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। হাদিসটি সহিহ। হাদিসের ভাষার দিকে একবার মানবিক দৃষ্টি দিন। উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, মানে আপনি যত আকাম কুকাম, ধর্ষণ, লুট, দুর্নীতি, যত বড় পাপই করেন না কেন, হিন্দুস্তানের সাথে যুদ্ধ করলেই জাহান্নাম থেকে মুক্তি পাবে। কি দোষ তাদের? কোন দোষে হিন্দুস্তানের কোটি কোটি নারী নবীর উম্মতের দাসীতে পরিণত হবে? কোন অপরাধে নবী মুহাম্মদ এবং ইসলাম ধর্ম সম্পর্কে না জানা হিন্দুস্তানের কোটি কোটি নিষ্পাপ শিশু বন্দী হবে, দাস হবে? কোন অপরাধে হিন্দুস্তানের বাবারা তাদের সন্তান হারাবেন, স্বামীরা তাদের স্ত্রীদের দাসী হয়ে মুসলিমদের খাট কাঁপাতে দেখবেন? কোন অপরাধে? শুধুমাত্র প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনাদের বিবেকের উপর ছেড়ে গেলাম। তৃতীয় প্রশ্ন, এই যুদ্ধটি কিসের ভিত্তিতে হবে, প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এর উত্তর আমরা ইতিপূর্বেই পেয়েছি, এটি আক্রমণাত্মক। কারণ হিন্দুস্তানের সাথে নবী মুহাম্মদ বা ইসলামের কোনো শত্রুতা নেই, ছিল না। অনেক মুসলিম ভাই বোনেরা আবার আক্রমণাত্মক যুদ্ধ যে ইসলামে আছে সেটি বিশ্বাসই করতে পারেন না। তাদের জন্য সংক্ষেপে এর রেফারেন্স দেখাচ্ছি। সূরা তাওবা আয়াত 123, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযাহ
ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। হে মুমিনগণ, কাফেরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সঙ্গে যুদ্ধ করো, আর তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রাখো, আল্লাহ তো মুত্তাকিদের সঙ্গে আছেন। অসংখ্য সহিহ হাদিসের মধ্যে একটি দেখাচ্ছি, সুনানে নাসাই, ইসলাম ফাউন্ডেশন 3979 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তবে আমার পক্ষ হতে তাদের জানমাল রক্ষা করে নেবে, কিন্তু এর হক ব্যতীত, আর তাদের হিসাব আল্লাহর জিম্মায়। কোনো অন্যায় অপরাধ নেই, শুধুমাত্র ইসলাম না মানলেই তাদের সঙ্গে যুদ্ধ করবেন আমাদের নবী। প্রিয় দর্শক, হিন্দুস্তানের সাথে এই যুদ্ধটি তেমনই একটি আক্রমণাত্মক যুদ্ধ। আলেমরাও যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আক্রমণাত্মক জিহাদের কথাটি অস্বীকার করেন তাও না। গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত বহু গ্রন্থ লেখা হয়েছে। উদাহরণস্বরূপ পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ইসমতুল্লাহ লিখিত গাজওয়াতুল হিন্দ থেকে একটি উদ্ধৃতি দেখুন। উক্ত বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় আছে, জিহাদ প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় প্রকারই হতে পারে। উপরোক্ত 5টি হাদিস একথা অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করে। গাজওয়াতুল হিন্দের জিহাদ শুধুমাত্র আত্মরক্ষার মধ্যেই সীমাবদ্ধ হবে না, বরং আক্রমণাত্মক ও অগ্রসরমানও হবে এবং দারুল কুফরের ভেতর প্রবেশ করে কাফিরদের সাথে যুদ্ধ করা হবে। গাজওয়া এবং বাস উভয় বাক্যই এই অধ্যায়ে সুস্পষ্ট। গাজওয়ার আবিধানিক অর্থ আক্রমণাত্মক যুদ্ধ। যুদ্ধ দু ধরনের হয়ে থাকে। প্রথমত দাওয়াতি ও সাংস্কৃতিক যুদ্ধ, অর্থাৎ গাজওয়ায়ে ফিকরি বা চিন্তাগত যুদ্ধ। দ্বিতীয় অস্ত্র ও সামরিক যুদ্ধ। আর ইসলামের দৃষ্টিতে উভয় প্রকার যুদ্ধই উদ্দেশ্য। এই উভয় প্রকার জিহাদ পূর্বেও সংঘটিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। তবে উপরোক্ত হাদিসসমূহে যে গাজওয়া এবং যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে তা দ্বারা উদ্দেশ্য অস্ত্র এবং সামরিক যুদ্ধ। আল্লাহু আলাম, তথা আল্লাহ তাআলাই ভালো জানেন। আলেমদের অকপট স্বীকারোক্তি, এই গাজওয়াতুল হিন্দ আক্রমণাত্মক যুদ্ধ হবে। চতুর্থ প্রশ্ন, ভারতবর্ষে তো অতীতে অনেকগুলো যুদ্ধই হয়েছে, তো ভবিষ্যৎবাণীর আলোকে গাজওয়াতুল হিন্দ আসলে কোনটি? প্রিয় দর্শক, প্রায় 200 কোটি মুসলিমের বিশ্বাস তাদের নবী হিন্দুস্তানের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন। সেই জন্য তারা প্রায় সর্বযুগেই হিন্দুস্তানের সাথে তাদের যে কোনো সম্পর্কের অবনতি দেখলেই নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী যুদ্ধের চিন্তা মাথায় আনে। ধরুন, খুবই সাধারণ একটি ঘটনা, মুসলিম তার হিন্দু প্রতিবেশীর সাথে ঝগড়া করলো, বা হিন্দু তার মুসলিম প্রতিবেশীর সাথে বাক বেতনটা লিপ্ত হলো, হাতাহাতি হলো, এক পর্যায়ে ধর্মের প্রসঙ্গ টেনে একজন আরেকজনকে আঘাত করলো, কটূক্তি করলো। পৃথিবীর ইতিহাসে এ খুবই সাধারণ ঘটনা। একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হয়ই। দুজন মানুষ একসাথে থাকলে মন মানসিকতার অমিলের কারণে বাদানুবাদ, মনোমালিন্য হবেই। স্বামী স্ত্রীর ভালোবাসাময় সম্পর্কেও এমন ফাইট হয়, বাবা ছেলের মাঝেও হয়, মা মেয়ের মাঝেও হয়, খুব স্বাভাবিক। কিন্তু মুসলিমরা এই ক্ষেত্রে কপালে হাত তুলে চোখ বড় করে বলবে, এই বুঝি নবীর ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে, ফলে যাচ্ছে। এর কথাই বলে গেছেন আমাদের প্রিয় নবীজি সুবহানাল্লাহ। এরা আসলে মুসলমানদের দুশমন, আল্লাহ এবং রাসূলের দুশমন। এদের বেঁচে থাকবার অধিকার নেই, এদেরকে যুদ্ধ করে মেরে ফেলাই উচিত। আসলে কি নবীজি ভবিষ্যৎবাণী করেছেন? সহজ সরল উচ্চারণ কখনোই না। কেন বলছি? আবু হুরায়রা বর্ণিত হাদিসের ভাষা দেখুন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। এখানে আরবি শব্দ ওয়া'আদানা উল্লেখ আছে, মানে হলো হিন্দুস্তানের যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি বলুন তো, প্রতিশ্রুতি বা অঙ্গীকার কাকে বলে? এটি নিশ্চয়ই আপনিও জানেন। তারপরও সংজ্ঞা জানতে হলে গুগলে সার্চ করতে পারেন বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, উত্তর পেয়ে যাবেন। প্রতিশ্রুতি এমন একটি কথা বা অঙ্গীকার যা কেউ অন্য কাউকে দেয় কোনো কাজ করার বা কোনো কিছু না করার ব্যাপারে। সহজভাবে বললে প্রতিশ্রুতি হলো কেউ কিছু করার বা না করার বিষয়ে দেওয়া দৃঢ় সিদ্ধান্ত বা আশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন, মানে তিনি তার জীবদ্দশায় সাহাবাদের নিয়ে হিন্দুস্তানের যুদ্ধ করবেন। আপনার বন্ধু যদি বলে, কাল আমি তোমার সাথে সাক্ষাৎ করার প্রতিশ্রুতি দিচ্ছি, তাহলে এটি একটি প্রতিশ্রুতি। আপনার বন্ধুটি যদি আগামীকাল আপনার সাথে সত্যি সাক্ষাৎ করে তার সকল কাজকর্ম ছেড়ে, তাহলে আপনি বলতে পারেন যে আপনার বন্ধু তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন অন্যান্য ভূখণ্ডের মতো হিন্দুস্তানও দখল করবেন, যুদ্ধ করে হিন্দুস্তানকে নিজের করে নেবেন, সেখানকার সুন্দরী নারীদের দাসী বানাবেন। ইতিপূর্বে আমরা জেনেছি নবীর যুগে একজন চিকিৎসক হারিস ইবনে কালদা হিন্দুস্তান এসে দীক্ষা লাভ করেছেন। ভারতীয় সভ্যতার সাথে রাসূল পরিচিত ছিলেন স্পষ্ট, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীদের ভারতীয় চন্দন কাঠ ব্যবহারের নির্দেশ দিতেন। সুতরাং ভারত সম্পর্কে জানা এবং ভারতের প্রতি লোভী হওয়াটা খুবই স্বাভাবিক।
কিন্তু রসুল কি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছিলেন? জি না, তার আগেই রসুল আকস্মিক মৃত্যুবরণ করেন। কে জানতো এক ইহুদি মহিলার বিষ মাখা বকরির গোশত খেয়ে রসুল এভাবে মারা যাবেন? বহু সহিহ হাদিসে নবীর মৃত্যু কিভাবে, কোন রোগে হতে যাচ্ছে সেটি নবী নিজের মুখেই বলে গিয়েছেন। উদাহরণস্বরূপ সুনানে আবু দাউদ তাহকিককৃত 4512 নং হাদিসটি দেখে নিতে পারি। কোরআনে গাজওয়াতুল হিন্দের কথা নেই, কয়েকটি হাদিসে এর উল্লেখ থাকলেও সেগুলো এক একটা পরস্পর বিরোধী বক্তব্যে ভরপুর। সহিহ হাদিসের সঙ্গেও জয়ীফ হাদিসের নেই কোনো মিল বা সঙ্গতি। অথচ আলেমরা দুর্বল হাদিসটির উপর নির্ভর করেই হিন্দুস্তানে যুগে যুগে এত এত যুদ্ধের পরেও এখনও এই যুগে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। কিয়ামত পর্যন্ত ওত পেতে থাকবেন হয়তো প্রতি যুগের সরলমনা আলেম বা মুসলিম উম্মাহ। স্রেফ নবী মুহাম্মদের চিরাচরিত স্বভাব অনুযায়ী হিন্দুস্তানের সাথেও তার যুদ্ধের আকাঙ্ক্ষার কারণে মুসলিমরা যুগে যুগে এই ভূখণ্ডে রক্ত ছড়িয়েছে। সেই রক্ত নেশা নিয়ে এখনও মুসলিম উম্মাহ সদম্ভে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আপনারা জানলেন গাজওয়াতুল হিন্দ স্রেফ আক্রমণাত্মক একটি যুদ্ধ, অর্থাৎ হিন্দুস্তানবাসীদের কোনো অন্যায় অপরাধ নেই, শান্তিপূর্ণভাবে বসবাস করছে নিজ ভূখণ্ডে। অথচ তাদের মাটিতে, তাদেরই ভূখণ্ডে, তাদেরই রক্ত ঝরাবার পায়তারা করে আসছেন মুসলিমরা কেবলমাত্র 1400 বছর আগে এক মানুষের আকাঙ্ক্ষার কারণে, একটি মত প্রদানের কারণে, একটি ভবিষ্যৎবাণীর কারণে। আদৌ কি ভবিষ্যৎবাণী? ভবিষ্যৎবাণী হলে হিন্দুস্তানে সংঘটিত শত শত যুদ্ধের কোনটিকে নবীর ভবিষ্যৎবাণীর যুদ্ধ হিসেবে ধরব? আগে বলেছি, এটি কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং নবীর আকাঙ্ক্ষার কারণেই নবীর উন্মাদ অনুসারীরা হিন্দুস্তানে যুগে যুগে রক্তপাত করেছে, এখনো করছে, সামনেও হয়তো করবে। শুধু তাই নয়, নবী ও সাহাবীদের মতো আজও মুসলিমরা যুদ্ধলব্ধ নারী ও সম্পদের নেশায় কালো জীব বের করে আছেন। এখনো সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করলে ভারতীয় সুন্দরী নারীদের, নায়িকাদের দাসী হিসেবে ভোগ করবার নববী নেশা দেখা যায় অনেক মুসলিমদের পোস্টে, বক্তব্যে। অনেকেই তামান্না ভাটিয়াকে দাসী হিসেবে পেতে চান, অনেকেই তার পছন্দের হিরোইনকে দাসী হিসেবে পেতে চান। এই চাচার পছন্দ ঐশ্বরিয়া রায়, শুনুন কি বলছেন তিনি। रजिस्टर में एंट्री करो और अपने दिमाग में ऐसे राय मेरी है, मेरी रहेगी। জোয়ান বুড়ো সবাই একই নেশায় উন্মত্ত। এই 70 ঊর্ধ্ব বৃদ্ধকে দেখুন, তিনি তার ছেলেকে সাক্ষী রেখে নায়িকা মাধুরীকে তার জন্য নির্বাচন করে রেখেছেন অগ্রিম। मैं अपने बेटे को गवाह कर रहा हूँ, ठीक है? ये मेरा बेटा है। अगर इंडिया पाकिस्तान की जंग हो गई, माधुरी मेरी होगी, ठीक है? डन करो ये बात, मैं अपने बेटे को गवाह कर रहा हूँ। माधुरी मेरी, अगर इंडिया पाकिस्तान की जंग हुई, पाकिस्तान जीतेगा, मैं माधुरी ले जाऊंगा। এই বৃদ্ধের লোভকে আমাদের স্মরণ করিয়ে দেয় 1450 বছর আগের আরেক বৃদ্ধের কথা, হয়তো